করতেছি। দেখেন অ্যাডজেক্টিভ 4 প্রকার আবার। সেই অ্যাডজেক্টিভ 4 প্রকার কি কি? অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, নিউমেরাল অ্যাডজেক্টিভ আর হচ্ছে প্রনোমিনাল অ্যাডজেক্টিভ। দেখেন অ্যাডজেক্টিভ কাকে বলি? যে ওয়ার্ড দ্বারা নাউন বা প্রোনাউনের, মনে রাখতে হবে আমরা কিন্তু নাউন এবং প্রোনাউন সম্পর্কে আগে ধারণা নিছি। আগে ধারণা নেওয়ার পরে কিন্তু এখন অ্যাডজেক্টিভটা বুঝে সহজ হবে। যারা নাউন প্রোনাউন বুঝেন না অবশ্যই আগের ক্লাসটা দেখতে হবে। তো যে ওয়ার্ড দ্বারা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা ইত্যাদি বোঝায় তাকে বলে অ্যাডজেক্টিভ। তাইলে অ্যাডজেক্টিভ কাজ হচ্ছে নাউন এবং প্রোনাউনকে মডিফাই করা। আশা করি আপনারা নাউন প্রোনাউন সম্পর্কে ধারণা আছে। তারপরে ফর এক্সাম্পল দেখেন বিউটিফুল অত সুন্দর, হ্যাঁ, ওয়ান্ডারফুল চমৎকার, গুড, ব্যাড, ওয়াসাম, এক্সিলেন্ট, টল, শর্ট, নাইস, ইম্পর্টেন্ট, ডেঞ্জারাস, ইজি এটসেট্রা। অনেক কিছু আছে যেগুলা দ্বারা নাউন প্রোনাউনের 5টা জিনিস বোঝায়, দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা বোঝায়, সেটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। বিউটিফুল সুন্দর একটা গুণ, তাই না? ওয়ান্ডারফুল চমৎকার, গুড ভালো, ব্যাড খারাপ, ওয়াসাম অসাধারণ, এক্সিলেন্ট অসাধারণ, টল লম্বা, শর্ট খাটো, নাইস সুন্দর, ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ, ডেঞ্জারাস মারাত্মক, ইজি সহজ। তো এগুলো মূলত হচ্ছে একটা নাউনের অথবা প্রোনাউনের কে মডিফাই করে। তাইলে আমরা বাক্যে যখন দেখবো তখন আরো বেশি ক্লিয়ার হবো। তো অ্যাডজেক্টিভের পরে আমরা জেনে নেই অ্যাডজেক্টিভ আসলে সকলে অ্যাডজেক্টিভের সংজ্ঞাটাতেই সীমাবদ্ধ থাকে। তারপরে অ্যাডজেক্টিভের বিশদ আলোচনা আছে, বাট বিশদ আলোচনা হলো অ্যাডভান্স কিছু না, অ্যাডভান্স নিয়মে আমি যাব না, বাট আপনাদেরকে অ্যাডজেক্টিভ সম্পর্কে যতটুকু জানানো প্রয়োজন ততটুকু আমি জানানোর চেষ্টা করতেছি। দেখেন অ্যাডজেক্টিভ 4 প্রকার আবার। সেই অ্যাডজেক্টিভ 4 প্রকার কি কি? অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, নিউমেরাল অ্যাডজেক্টিভ আর হচ্ছে প্রনোমিনাল অ্যাডজেক্টিভ। এগুলো আমরা ধীরে ধীরে এখনই শিখে ফেলবো ইনশাআল্লাহ। তো তারপরে হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি মানে হচ্ছে গুণবাচক বিশেষণ। অ্যাডজেক্টিভ অর্থ কিন্তু বিশেষণ, নাউন অর্থ বিশেষ্য, প্রনোমিন অর্থ সর্বনাম, অ্যাডজেক্টিভ অর্থ বিশেষণ। তো এখন আমরা যেটা বলবো সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি কাকে বলে? দেখেন যে সকল অ্যাডজেক্টিভ কোনো ব্যক্তি বা বস্তুর দোষ, গুণ, অবস্থা বোঝায়। 3টা জিনিস, দোষ, কোন ব্যক্তি বা বস্তু দোষ, গুণ, অবস্থা বোঝায়, তাকে বলা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। যেমন বিউটিফুল সুন্দর, তাই না? গুড, হ্যান্ডসাম, এগুলো কিন্তু একটা ব্যক্তি বা বস্তুর দোষ, গুণকে বোঝাচ্ছে, ঠিক আছে? ইল, ওয়েট, ভেজা, এটা একটা অবস্থা, হ্যাঁ? লেজি, অলস, অনেস্ট, সৎ, তারপর হচ্ছে ডিসঅনেস্ট, অসৎ। তো এমন টাইপের যে অ্যাডজেক্টিভ গুলো আছে এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। আমরা কাপড় কেনার সময় যেমন কোয়ালিটির যাচাই করি না, ঠিক তেমনই অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। তারপর হচ্ছে আমরা জানবো এখন হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি সম্পর্কে। তো অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি মানে হচ্ছে পরিমাণ, পরিমাণবাচক বিশেষণ, যেটা দ্বারা পরিমাণ বোঝাবে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। কোয়ান্টিটি মানে কি? পরিমাণ না? আমরা রেস্টুরেন্টে গেলে কি বলি? খাবারের কোয়ান্টিটি অনেক বেশি অথবা কম, তাই না? ওই কোয়ান্টিটি। যেমন যে সকল অ্যাডজেক্টিভ কোনো বস্তুর পরিমাণ বোঝায় তাকে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি বলে। যেমন কি? সাম কিছু, কিছু কলম, কিছু বই, এরকম ধরতে পারেন। লিটল, মাচ, মেনি, ফিউ, এনাফ, এ লট। তাহলে এই সবগুলাই কিন্তু পরিমাণকে বোঝায়, এই কারণে এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। তারপরে পড়ব হচ্ছে আমরা নিউমেরাল অ্যাডজেক্টিভ। নিউমেরাল মানে হচ্ছে সংখ্যাবাচক বিশেষণ। নিউমেরাল অ্যাডজেক্টিভ মানে হচ্ছে সংখ্যাবাচক অ্যাডজেক্টিভ মানে বিশেষণ। তাইলে যেটা দ্বারা সংখ্যাকে বোঝাবে, হ্যাঁ, ওইটা হচ্ছে নিউমেরাল অ্যাডজেক্টিভ। যেমন দেখেন যে সকল অ্যাডজেক্টিভ ব্যক্তি বা বস্তুর সংখ্যা বোঝায়, আগেরটা ছিল পরিমাণ, এখন হচ্ছে সংখ্যা, তাকে বলে নিউমেরাল অ্যাডজেক্টিভ। যেমন দেখেন 1 2 3 4, তারপর হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, হ্যাঁ, তারপর হচ্ছে সিঙ্গেল, ডাবল, ট্রিপল, ফোরফল, এগুলো হচ্ছে নিউমেরাল অ্যাডজেক্টিভ। সো আমরা এখন পড়ব হচ্ছে
প্রনোমিনাল অ্যাডজেক্টিভ। প্রনোমিনাল অ্যাডজেক্টিভ মানে হচ্ছে সর্বনামবাচক বিশেষণ, অর্থাৎ যে সকল প্রনাউন কোনো নাউনের পূর্বে বসে, অর্থাৎ যে প্রনাউনগুলো নাউনের পূর্বে বসবে, হ্যাঁ, অ্যাডজেক্টিভের কাজ করে তাকে কি বলে? প্রনোমিনাল অ্যাডজেক্টিভ বলে। অর্থাৎ যে প্রনাউনগুলো আছে, প্রনাউনের পরে একটা নাউন থাকবে, হ্যাঁ, এটাই বলছে যে যে সকল প্রনাউন কোনো নাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভের কাজ সম্পাদন করে তাকে প্রনোমিনাল অ্যাডজেক্টিভ বলে। প্রনোমিনাল অ্যাডজেক্টিভ কোনগুলো অথবা প্রকারভেদগুলো আবার জানবো আমরা। প্রনোমিনাল অ্যাডজেক্টিভের প্রকারভেদ প্রথমত হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে দিস, দ্যাট, দিস, দোজ। একটা এক্সাম্পল যদি দেখি, দিস বুক ইজ ভেরি ইন্টারেস্টিং, এই বইটি অনেক কি ইন্টারেস্টিং। এখন দেখেন দিস, দ্যাট, দিস, দোজ এগুলো কিন্তু একটা প্রোনাউন। এখানে প্রোনাউন বলা যাবে না, কারণ এগুলা শেষে দেখেন এগুলা দিস এর পরে একটা বুক নাউন। যখন এই দিস, দ্যাট, দিস, দোজ এর পরে একটা নাউন থাকবে তখন সেগুলো হয়ে যাবে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। এছাড়া যখন নাউন থাকবে না তখন এগুলোকে বলতে হবে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তো যেহেতু নাউন আছে আর নাউনকে মডিফাই করে কে অ্যাডজেক্টিভ, এই কারণে এগুলোর নাম হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। তারপরে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। ডিস্ট্রিবিউটিভ এগুলো কিন্তু ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনও হয়, বাট যখনই নাউন থাকবে এগুলো হয়ে যাবে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। যেমন ইচ, এভরি, আইদার, নেইদার এগুলো দ্বারা ভাগ করা হয়, এই কারণে এগুলো হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন অ্যাডজেক্টিভ। নাউন থাকলে অ্যাডজেক্টিভ। এভরি স্টুডেন্ট, এই যে এভরি প্লাস স্টুডেন্ট, এভরি হচ্ছে একটা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন ছিল আগে, যখন আমরা স্টুডেন্ট দিয়ে ফেলছি এখন এটা হয়ে গেছে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। তাহলে এভরি স্টুডেন্ট মাস্ট পাস দা এক্সামিনেশন, প্রত্যেক ছাত্র বা ছাত্রীকে অথবা শিক্ষার্থীকে পরীক্ষায় অবশ্যই পাস করতে হবে। লক্ষণীয় বিষয়, এখানে দিস এর পরে নাউন আছে, এই কারণে হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। এভরির পরে নাউন আছে, এই কারণে এটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। লাস্ট একটা দেখি ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। ইন্টারোগেটিভ প্রোনাউন কিন্তু এগুলা হু, হুইচ, হ্যাঁ, তারপরে হোস যেগুলো আছে ডব্লিউএস ওয়ার্ডগুলো কিন্তু মূলত হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন হয়, বাট যখন নাউন থাকবে এগুলোর সাথে এগুলোর নাম হয়ে যাবে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। একটা এক্সাম্পল দেখি, হোয়াট ক্লাস, এই যে ক্লাস কিন্তু একটা নাউন, ঠিক আছে, এটা একটা কালেকটিভ নাউন। আপনারা যারা ক্লাস করছেন আশা করি বুঝতে পারছেন। হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন, তুমি কোন শ্রেণীতে পড়ো বা কোন ক্লাসে পড়ো যেটাই বলেন। এখানে দেখেন হোয়াট এর পরে যেহেতু নাউন আছে এই কারণে নাউনের আগে শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তাহলে এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। যেমন এটা যেহেতু ইন্টারোগেটিভ প্রোনাউন ছিল এখানে এটার নাম হয়ে গেছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। তারপর হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। পজিটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে মাই, আওয়ার, হিজ, হার, দেয়ার, ইটস, ইউর অথবা নেমের সাথে যখন কারো নামের সাথে যখন অ্যাপোস্ট্রোফি এস থাকবে সেটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। এখন পজিটিভ অ্যাডজেক্টিভ আমরা আগেই বলছি যে পজিটিভ প্রোনাউনও কিন্তু হইতে পারে, এগুলো কিন্তু পজিটিভ প্রোনাউনও হইতে পারে, বাট যখন এগুলোর সাথে নাউন যুক্ত হয়ে যাবে সেগুলো হবে পজিটিভ অ্যাডজেক্টিভ। যেমন আওয়ার কান্ট্রি ইজ ভেরি বিউটিফুল, আমাদের দেশ অনেক সুন্দর বা খুব সুন্দর। এখন দেখেন এই যে আওয়ার হচ্ছে একটা পজিটিভ প্রোনাউন ছিল, বাট যেহেতু কান্ট্রি নাউন একসাথে চলে আসছে এই কারণে এটার নাম হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। তাহলে আওয়ার কান্ট্রি হচ্ছে এখানে পজিটিভ অ্যাডজেক্টিভ। তারপরে আমরা পড়ব হচ্ছে রিলেটিভ অ্যাডজেক্টিভ। রিলেটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে হু, হুইচ, দ্যাট অথবা আরো অনেক কিছু আছে, বাট এই তিনটাই বেশি আমাদের কাজে লাগে। তো হু, হুইচ, দ্যাট কিন্তু রিলেটিভ প্রোনাউনও হতে পারে। এখন কথা হচ্ছে রিলেটিভ প্রোনাউন কি। রিলেটিভ প্রোনাউন হচ্ছে যে প্রোনাউন গুলো অর্থাৎ হু, হুইচ, দ্যাট আরো আছে এমন, বাট তিনটাই বেশি ব্যবহার হয়। হু, হুইচ, দ্যাট দুইটা সেন্টেন্সকে দুইটা ক্লজকে একসাথে যুক্ত করে মাঝখানে, সেটা হচ্ছে রিলেটিভ অর্থাৎ সম্পর্ক তৈরি করে, যে সে হচ্ছে রিলেটিভ প্রোনাউন। এই রিলেটিভ প্রোনাউনের সাথে যখন একটা নাউন থাকবে তখন সেটার নাম হয়ে যাবে রিলেটিভ অ্যাডজেক্টিভ। যেমন দেখেন হি রিটার্ন মি দ্যাট বুক, সে আমাকে ওই বইটি ফিরিয়ে দিয়েছে, এই যে দ্যাট প্লাস নাউন বুক এখানে এটা হচ্ছে রিলেটিভ অ্যাডজেক্টিভ। আই লেন্ট হিম ইয়েস্টারডে। এখন এইটা হচ্ছে রিলেটিভ অ্যাডজেক্টিভের আলোচনা। এখন যারা আমার এই চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই এমন ভিডিও পেতে আমার চ্যানেল অথবা ফেসবুক পেজ থেকে যারা ক্লাস করেন সাবস্ক্রাইব অথবা ফলো করবেন। আর দেখা হচ্ছে বেসিক ক্লাস 7 এ।